হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যেই আমাদের থাম্বনেল দিকে দেখতে পাচ্ছেন আমরা কি নিয়ে কথা বলবো। তো আজকে একদম কম দামে যারা হোস্টিং নিতে চান, তো অনেকে আমাকে মেসেজ করেন, পার্সোনালি মেসেজ করেন যা আপনারা হোস্টিং নেবেন, সি প্যানেল নেবেন, তাদের জন্য একদম নিয়ে আসলাম একটা ওয়েবসাইট যা আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু হোস্টিং কিনতে পারবেন। তো এখান থেকে ডোমেইন হোস্টিং একদম কম প্রাইসে পাবেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সাইট দেখাই দেবো, আর এদের সার্ভিসটা আপনার 24 ঘন্টা তারা লাইভ চ্যাট বা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। তো চলুন আমরা সরাসরি দেখি হোস্টিং এর নামটা আমি এখানে সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি লিখি আবির হোস্ট, এখানে দেখতে পাচ্ছেন আবির হোস্ট লিখলে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন, এখানে যদি লিখে সার্চ করেন দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম একটা ওয়েবসাইট আবির হোস্ট পোর্টাল হোম দেখা যায়। এখানে আবির হোস্ট দেখেন abirhost.com। ঠিক আছে, আপনার এই সাইটটা যখন ওপেন করবেন, তো ওপেন করার সময় আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, এখানে দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এই যে দেখেন রেজিস্টারে ক্লিক দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনার ফিল আপ করতে হবে। যেমন এখানে আপনার ফার্স্ট নাম, তারপর লাস্ট নাম, এখানে হলো আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ফোন নাম্বার। অবশ্যই এখানে ফোন নাম্বারটা এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে বিলিং অ্যাড্রেস, এখানে কোম্পানির নাম আপনার এটা অপশনাল দিছে। তবে এখানে স্টেজ 2 এবং স্টেজ অ্যাড্রেস, তো আপনার অ্যাড্রেস দিবেন। এখানে স্টেজ, আপনার পুশকোড, কোম্পানি আপনার কান্ট্রি বাংলাদেশ, তো এগুলা সিটি, এরপর একদম মানে অ্যাকাউন্ট খোলা একদম ইজি। ঠিক আছে, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে সব কিছু চেক দিবেন সব ঠিকঠাক আছে কিনা। তারপর এখান থেকে কি করবেন, এই যে এখানে দেখেন নিচে লেখা আছে রেজিস্টার ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে। তো আমি যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি আর দেখাইতেছি না রেজিস্টার করা। তো এখান থেকে দেখেন আমার যে লগ ইন করা অ্যাকাউন্ট, আমি সরাসরি এখন লগ ইন করলাম। তো এখান থেকে ইতিমধ্যে কিন্তু আমি দেখেন হোস্টিং এবং ডোমেইন নিছি। তো আজকে আমি নতুনভাবে দেখাই দেবো এখান থেকে কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। ঠিক আছে, তো দেন বন্ধুরা এখানে অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে আমরা সর্বপ্রথম কিন্তু ড্যাশবোর্ড আছে। তো ড্যাশবোর্ড থাকার পর এখান থেকে আমরা কি করব, দেখেন আমাদের যে এই হোস্টিং যে আছে, আমরা ওই সার্ভিসে ক্লিক দেবো। সার্ভিসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা দেখেন প্লেস এ নিউ অর্ডার, এখানে দেখবেন এই অ্যাকশনের নিচে আছে প্লেস এ নিউ অর্ডার, এখানে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আর এই হোস্টিংটা দেখেন আপনি বিডিআইএক্স ওয়েব হোস্টিং, তো এটা কিন্তু খুব স্পিড, মানে ডাউনলোড এবং আপলোড এখানে খুব স্পিড ফাস্ট। আপনি যখন একটা ওয়েবসাইট রান করবেন খুব দ্রুত রান হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 2 GB পাইতেছেন মাত্র 70 টাকা, এক মাসের জন্য মাত্র 70 টাকায়। এখানে আরো রিকোয়ারমেন্ট আছে, আপনি একটা অ্যাড অন ডোমেইন অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু আপনার যা যা এখানে কত, এখানে কিন্তু সবকিছু তারা দিয়ে দিছে। তারপর এখানে আসেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে হলো আপনার এই 5 GB হোস্টিং, এখানে এটার মেয়াদ, এটার প্রাইস হলো 150 টাকা। তো এখান থেকে আপনি এক মাসের জন্য কিন্তু আপনার 150 টাকা দিয়ে নিতে পারবেন। তো আমি এই হোস্টিংটাই নিব। তো এখন আমরা কি করব, দেখতে পাচ্ছি এখানে আপনি চাইলে আরো বেশি নিতে পারবেন। এরপরে এখানে আরো অনেক ওই হোস্টিং অফার আছে। এখানে দেখেন আরেকটা বিষয় আছে, দেখেন আপনি যদি দেখাই ফ্রি ডোমেইন প্ল্যান, যদি আপনি এখানে যান আমি এটা দেখাই দেই। তো ফ্রি ডোমেইন প্ল্যান, এখানে কিন্তু লাইফ টাইম ফ্রি ডোমেইন প্ল্যান এ। তো আপনি দেখেন free.com ডোমেইন পাবেন, তারপরে আপনার 2 GB এনবিএড ডিস্ক স্পেস পাবেন, আর সব কিন্তু আনলিমিটেড পাবেন। এখানে কিন্তু ইয়ারলি আপনি এক বছরের জন্য মাত্র 2000 টাকা পাবেন। এই 2000 টাকার সাথে কিন্তু একটা .com ডোমেইন ফ্রি পাবেন। দেখেন একটা .com ডোমেইন কিন্তু সাধারণত আপনার 14 থেকে 1500 টাকা খরচ পড়ে যায়, এটা কিন্তু আপনার একদম ফ্রিতে পাইতেছেন। তো এখানে কিন্তু আপনার যখন করবেন এটা লাইফ টাইমে কিন্তু যখন আপনি পেয়ে যাবেন ডোমেইনটা। তো আমরা দেখবেন আমরা এখানে সরাসরি আমরা এটা কিনবো এক মাসের জন্য, এই যে 5 GB হোস্টিংটা কিনবো। তো তার জন্য কি করতে হবে, দেখেন অর্ডার নাও, এই যে এখানে দেখেন অর্ডার নাও ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন পাবেন চুজ এ ডোমেইন। তো আমরা কি করব, রেজিস্টার এ নিউ ডোমেইন, এখানে আমরা ক্লিক থাকবে, এখানে টিক মারতে হবে। যদি আমরা কোনো ট্রান্সফারে যাই তাহলে আমরা এখানে দেব। তারপর যদি আমাদের আগে থেকে ডোমেইন কিনা থাকে তাহলে এখানে দিয়ে আমরা নেম সার্ভ আপডেট করে দিলে হয়ে যাবে। তো আমরা যেহেতু নতুন ডোমেইন কিনবো, এখানে আমরা ডোমেইনটা এখানে দিয়ে দিব। তবে এখানে ডোমেইনটা আমরা দিব হলো আপনার, এখানে আমরা বিডি ফ্লো, আমি একটা নাম সিলেক্ট করে রাখছি, ধরেন আমি এই নামটা দিয়ে দিলাম। তো এই নাম এটা লিখে দিয়ে তারপর এখানে দেখেন .com লেখা আছে। তো আপনার যে ডোমেইনটা নেবেন এখানে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি এখানে নিব হলো .top নিব, আমি টপটা সিলেক্ট করে দিলাম, তারপর চেক। তো আমরা যখন চেক করব, চেকে দেখেন আমার কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। এখানে দেখেন বিডি ফ্লো .top, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন কি করব, এই দেখেন এটা কিন্তু মাত্র 210 টাকা এই ডোমেইনের প্রাইসটা। আর এখন আমরা এটা কি করব, এই যে অ্যাড টু কার্ট, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়া দেখেন অ্যাড হয়ে গেছে। তখন আমরা কি করবো, এই যে এখানে দেখেন কন্টিনিউ একটা অপশন আছে, দেন সরাসরি আমরা কন্টিনিউতে ক্লিক দিব।
দেন বন্ধুরা এখানে যখন আপনার এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ডোমেনটা এখান থেকে আমরা নিছিলাম, এখানে আমরা সবকিছু ইন টোটাল সবকিছু দেখতে পারবো এখান থেকে। তারপর এখানে দেখেন আমাদের ডোমেনের প্রাইসটা কিন্তু 150 টাকা, তো 150 টাকা। এখানে আমরা কন্টিনিউতে ক্লিক দেবো। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন এখানে কিন্তু আমাদের এই হোস্টিং এর সাথে এই ডোমেনটা কানেক্ট হয়ে গেছে। এখানে আমরা bdflow.top, ঠিক আছে, এখান থেকে আমরা এগুলো সব দেখবো। এগুলো আপনার ফ্রি এসএসএন, আইপি প্রোটেক্ট, ইমেল ফরওয়ার্ডিং, তাই এভরিথিং সব ঠিক আছে। তো আমরা এখন কি করবো, একদম নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর কন্টিনিউ একটা অপশন আছে, কন্টিনিউতে ক্লিক দেবো। দেন বন্ধুরা কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে এই যে কন্টিনিউতে ক্লিক দেবো। তো এখানে কিন্তু আমাদের আরেকটা অপশন চলে আসবো। তো এখান থেকে আমরা যদি দেখেন আমাদের যে অপশনগুলো, এখানে টোটাল প্রাইস হলো আমাদের 360 টাকা, দেখতে পাচ্ছেন এখানে টোটাল প্রাইস 360 টাকা। তো আমরা এটা এখন কি করব, এখান থেকে আমরা এই যে চেক আউট নামে একটা অপশন পাবেন, দেন চেক আউটে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম একটা অপশন আসার পর আমরা একটু ওয়েট করব। তো ওয়েট করার পর দেখেন এখানে পে নাও নামে একটা অপশন পাবেন। এখানে আমার একটু লোড নিতেছে, তার জন্য একটু লোড নেওয়া হলে দেখেন এই যে এরকম অপশন চলে আসবো। তো যেহেতু আমরা বিকাশে পেমেন্টটা করব, তার জন্য আমরা কি করব, বিকাশটা সিলেক্ট করে দেবো। তো বিকাশটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি, আমাদের কিন্তু 360 টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমরা কি করবো এখন, তাদের দেখেন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে আপনার 1247 ডায়াল করার পর আপনি বিকাশ মোবাইল মেনুতে যাবেন, এখানে তাদের কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে, সেন্ড মানি ক্লিক দিবেন। তো এখানে থেকে দেখতে পাবেন টাকার পরিমাণ আপনি 360 টাকা। তো আমরা কি করব, এই যে এখানে এই যে নাম্বার এখান থেকে কপি করব। তো আমরা এখন পেমেন্ট করব। তো আমরা পেমেন্ট করে তারপর আমরা ফিরে আসছি আপনাদের মাঝে। সো বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি পেমেন্ট করা শেষ। তো আমরা এখানে কি, এখানে দেখছেন এখানে ট্রানজাকশন আইডি আমরা কপি করে নিছি অলরেডি। তো ট্রানজাকশন আইডি এখানে দেওয়ার পর এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক দেব। তো বন্ধুরা দেখেন এখানে যখন আপনি ভেরিফাইতে ক্লিক দিবেন তখন এটা ভেরিফাই হওয়া শুরু হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের সাইটটা একটু মারছে, রিলুট মারছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ভেরিফিকেশন ফেল দেখাইতেছে। তো এটা যদি এরকম প্রবলেম হয়, ঠিক আছে, তো এরকম প্রবলেম হলে আপনারা কি করবেন, তাদের সাপোর্টে কথা বলবেন। তো আমি তাদের সাপোর্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব। তো এই হোয়াটসঅ্যাপে আমি তাও দেখাই দিই আপনাদেরকে। সো বন্ধুরা আপনাদের আমি যে প্রসেসটা দেখালাম, এখানে ট্রানজাকশন আইডি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক দিবেন। তারপর এখানে কিন্তু একটা লেখা আসবে ভেরিফাই সাকসেসফুল, এরকম একটা লেখা আসবে। তাহলে কিন্তু আপনার পেমেন্টটা ভেরিফাই হয়ে যাবে। যদি এরকম কারণবশত কোনো ভেরিফাই প্রবলেম মানে ট্রানজাকশন আইডি ফেল বা এরকম দেখা যায়, তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। সরাসরি তাদেরকে এই যে এখানে আপনি ব্যাকে চলে যাবেন। আপনি কিন্তু ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যদি দেখাই, আমরা যদি আবার যাই, দেখেন এখান থেকে আমাদের এই হোস্টিং এ যদি এখানে হোস্টিং এ চলে যাবো, আবার আমি ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক দেবো। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর দেখেন আমরা সার্ভিসে যদি ক্লিক দেই, সার্ভিসে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা দেখেন এটা কিন্তু এটা পেন্ডিং এ চলে আসছে। এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, ইতিমধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনারা যদি একটু ওয়েট করেন, এটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। এরপর যদি কোনো প্রবলেম হয়, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে আপনার সরাসরি কিন্তু এখানে কথা বলতে পারবেন, বা হোয়াটসঅ্যাপে সরাসরি তাদেরকে ফোনও দিতে পারবেন, অথবা আপনার যে কোনো প্রবলেম হবে এখানে হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলবেন। তো এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এখানে আমরা কিন্তু ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন আমি বিডি ফ্লো নামে যে কিনলাম ডোমেনটা, এবং 1 মাসের জন্য 150 টাকা দিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের পেন্ডিং এ আছে। তো আমরা একটু ওয়েট করব। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আপনার যখন আপনি ডোমেন হোস্টিংটা কিনবেন, এখানে কিন্তু সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনাদের ডোমেনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু দেখাই দিলাম কিভাবে আপনার ডোমেন হোস্টিং কিনতে হবে। আর এটা কিন্তু একদম বিকাশ নগদের মাধ্যমে একদম কম প্রাইসে ডোমেন হোস্টিং গুলো কিনতে পারবেন। যারা ডোমেন হোস্টিং কিনবেন অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। আর এখানে যদি ডোমেন হোস্টিং কিনার পর আপনাদের কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করেন, যদি ওকে না পান, তাহলে আমাকে বলবেন, আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই উনি এই যে আপনার হোয়াটসঅ্যাপে তাদেরকে নক দেবেন, তারা কিন্তু তাদের যে কোনো একজন টিম আপনার সাথে সরাসরি কথা বলে নিতে হবে হোস্টিং কোম্পানির সাথে। তো এটা একদম আপনার ট্রাস্টেড একটা হোস্টিং কোম্পানি। এখানে কিন্তু যে অনেক হোস্টিং আছে, আপনারা কিনলেন 2 দিন পর হোস্টিং ওটা হয়ে যায়। তো এটা কিন্তু ওই হোস্টিং না, এটা কিন্তু মাদার হোস্টিং থেকে চলতেছে। তো এটা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা অনায়াসে হোস্টিং নিয়ে আপনি চালাতে পারবেন। সো বন্ধুরা যারা হোস্টিং নিয়ে নিতে চান, বা আমাদেরকে অনেক দিন ধরে মেসেজ করতেছেন, বা আপনাদের হোস্টিং সি প্যানেল বিক্রি করেন, বা হোস্টিং কোথা থেকে কিনেন, অনেকেই কিন্তু প্রশ্ন করেন। তো তাদের উদ্দেশ্যে আসলে বলা, তো আপনারা কি করবেন, এখান থেকে হোস্টিংটা কিনে নেবেন। তো অবশ্যই আপনি ইয়াতে যে সার্চ করবেন আবির হোস্ট লিখে সার্চ করলে কিন্তু আপনাদের ওয়েবসাইটে চলে আসবো। তো যখনই আপনি আবির হোস্ট লিখে সার্চ করবেন, এখানে আমি যদি দেখাই যে abirhost.com
এই শুধু জাস্ট খালি আবির হোস্ট এখানে লিখলে, এইটুকু লিখলেই আপনাদের হোস্টিং এ কিন্তু তাদের যে প্রথম যে নামটা এখানে চলে আসবে আবির হোস্ট। ঠিক আছে, এই যে আবির হোস্ট আমার টিকটকের এই দেখেন প্রথম কিন্তু নামটা চলে আসবো। তো এটা কিন্তু এখান থেকে আপনারা যা সাইন আপ কিভাবে করতে হয় কেমনি কি একটু প্রসেস কিন্তু দেখাই দিলাম। সো বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন। সকলকে ধন্যবাদ।